আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। তো আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে একটা সুন্দর একটা প্রশ্ন আলোচনা করব। তো এই প্রশ্নটা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে নির্বাচনী পরীক্ষায় এসেছিল। তো আমরা এই প্রশ্নটা সমাধান করার জন্য কিছু বেসিক বিষয় আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা প্রশ্নটা এখানে লেখা আছে, জাস্ট আমি একটু রিডিং করে নিচ্ছি যাতে তোমরা এই প্রশ্নটা কী লিখছি যেটা হয়তো বুঝতে পারো। এখানে লেখা আছে f of x is equal to 18x cube plus 15x square plus bx, এটা 6x না, এটা bx প্লাস c বহুপদীর একটি উৎপাদক bx is equal to 6x square plus 7x plus a 6x square plus 7x plus a। কোশ্চেনটা করছে a equal 2 হলে দেখাও যে c is equal to 2b। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। সো বেসিক বিষয়টা কি সেটা হচ্ছে তোমাকে বললাম, জাস্ট আমি একটা লাইন লিখতেছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। হ্যাঁ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি এটাকে আমরা সমাধান করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এটাকে সমাধান করলে তাহলে এখানে কী হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 6কে বাংলা 3 দুগুণে 6, তো এখানে লেখা যায় 3x প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিই, তো এখান থেকে লেখা যায় এক্স প্লাস 3, এখানে যদি প্লাস 2 কমন নিই, এখান থেকে লেখা যায় এক্স প্লাস 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম, এক্স প্লাস 3 কমন নিলে এখান থেকে লেখা যায় এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা তাহলে বলতে পারি হয় এক্স প্লাস 3 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের একটা মান আসছে -3, এখান থেকে এক্সের একটা মান আসছে -2। তো এটার বিষয়টা অত হচ্ছে একটা জিনিস খেয়াল করো। তো এখানে আমি যদি এটাকে যে আমি একটা পি অফ এক্স একটা ফাংশন ধরে নিতাম, হ্যাঁ, এটাকে আমি যে একটা পি অফ এক্স ফাংশন ধরে নিতাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6। হ্যাঁ, এখন এই এক্সের জায়গায় আমরা যদি এই মানগুলো বসাইতাম, হ্যাঁ, এই -3 আর -2 এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে এখানে অবশ্যই এই রেজাল্টগুলো 0 আসবে। হ্যাঁ, 0 আসবে। এখানে বসাইলে আমরা বসাই দিই এখানে, তাহলে এখানে যে আমরা বসাই, আচ্ছা, তাহলে এখানে তাহলে এটা হচ্ছে 5 - 3 প্লাস 6। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে আমরা যদি মানটা বের করি, তাহলে এটা 9 প্লাস মাইনাস 3 হচ্ছে 15 প্লাস 6। তাহলে 9 আর 6 15, 15 থেকে 15 গেলে 0। ইন্টারেস্টিং একটা বিষয়, তাহলে এই মানটা বসানোর কারণে পি অফ -3 বসানোর কারণে 0 আসছে। এটা অন্য কোনো মান বসালে 0 আসবে না। হ্যাঁ, এখানে আমি পি অফ 1 বসাতাম, তাহলে এটা কিন্তু 0 আসতো না। তো তাহলে 0 কারা আসতেছে? তা 0 ওরাই আসতেছে যারা কি ওই সমীকরণের সমাধান বা সমীকরণের মূল। তাহলে এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে এই -3 বসানোর কারণে, এক্স এর মান -3 বসানোর কারণে, তো এখানে এই পি অফ এর এই মানটা 0 আসছে। তো এক্স এর মান আমি যেহেতু -3 বসাইছি, এখন এক্স এর মান -3 মানে কি এক্স প্লাস 3। এখন এই এক্স প্লাস 3টা এই ফাংশনে কি একটা উৎপাদক, তার মানে কি কোনো একটা ফাংশনের যদি উৎপাদক থাকে, তাহলে এখান থেকে তাহলে আমরা কথাটা বলতে পারি কিনা দেখো তো। তাহলে জিনিস খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কথাটা এভাবে বলতে পারি, পি অফ এক্সকে পি অফ এক্সের একটি উৎপাদক, পি অফ এক্সের একটি উৎপাদক এক্স প্লাস এ হলে পি অফ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে সূত্র। কেমন আসছে আমি তোমাকে দেখাই দিলাম। তাহলে জিনিস খেয়াল করো, তো যেমন এখানে আমার এক্স প্লাস 3 ছিল, তো এক্স প্লাস 3 মানে কি, তাহলে এখানে যেহেতু প্লাস এ, কিন্তু এখানে বসাইছি মাইনাস, তাহলে এখানে +3, তাহলে এক্ষেত্রে আমরা -3 বসাইছি। বিষয়টা সিম্পল এরকম। সো এটা গেল সূত্রটা। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। ঠিক আছে, তো আমি এখন যাবতীয় বিষয়গুলো একটু মুছে ফেলতেছি, এগুলো আমার দরকার হবে না। তো এটা ছিল বেসিক বিষয়টা। যেহেতু আমরা অধ্যায়ের ওইভাবে কোশ্চেনের থ্রুতে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছি, সেজন্য আমি এই ব্যাকগ্রাউন্ড বিষয়টা আলোচনা করছি। যদিও এটা অনেক স্টুডেন্ট জানে, তো সেজন্য সবার উদ্দেশ্যে, যারা জানে না তাদের জন্য এটা বলা। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এবার আমরা এই প্রশ্নের সমাধানে চলে আসি। তো এই প্রশ্নের সমাধানে আসতে হলে তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে যেখানে একটা লাইন বলা আছে, সেটা হচ্ছে এর মান 2 ধরতে বলছে। হ্যাঁ, এর মান 2 ধরতে বলছে। তো বলছে কি এফ অফ এক্স এত বহুপদীর একটি উৎপাদক
এটা, হ্যাঁ, 6x² প্লাস 7x প্লাস তার মানে এখান থেকে এই যে 6x² প্লাস 7x প্লাস মানে 2, তো 6x² প্লাস 7x প্লাস 2 এটাকে সমাধান করে আমাকে এখানে ওই এক্সের দুইটা মান বের করতে হবে, এক্সের দুইটা মান বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথম কাজ। তো তাহলে আমরা করি, তাহলে আমরা পরে একটা পেজ নিচ্ছি, তাহলে এখানে আমরা সমাধান করবো। তাহলে ওই যে ফাংশনটা ছিল, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো, তাহলে আমি এভাবে লিখতে পারি সলিউশনটা। তাহলে এভাবে লেখা যায় f(x) (18x³ প্লাস 15x² প্লাস bx প্লাস c এর একটি উৎপাদক এর একটি উৎপাদক 6 উৎপাদক এত হলে, তাহলে এখান থেকে বলা যায় পি অফ এত একটা উৎপাদক এত হলে, তার মানে কি এই যে মানটা আছে, হ্যাঁ, এটা ইকুয়াল 0 হবে আর কি। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি পি অফ এক্স এটা ইকুয়াল কী হবে 0 হবে। এটা ওরা বলেছে, প্রশ্ন ওরা বলেছে উৎপাদক হবে। তো উৎপাদক হলে কী হবে? উৎপাদক হলে ওই যে ফাংশন এখানে যেটা দেওয়া আছে, হ্যাঁ, এটা ইকুয়াল 0 হবে, শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে আমরা এক্সের মানগুলো বের করবো আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে আমরা লিখতে পারি পড়লেন এরকম 6x² প্লাস 7x, এখানে এর মানটা ধরতে হচ্ছে 2, তো আমরা 2 লিখবো, সমস্যা প্লাস 2 = 0। তো এখন এখানে 6 আছে, এখানে 2 আছে, তো 6 সাথে 2 গুণ করলে হয় 12। তো 12কে ভেঙে 7 আনতে হবে, তো 12কে ভেঙে 7 কেমন 4 গুণ 3, ঠিক আছে? 7 আনতে হবে, তো 7 কেমন আসবে 4 + 3, এই হচ্ছে হিসাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা করবো এখানে মিডল টার্ম। তাহলে বা পরলাইনে লিখবো 6x² প্লাস 4x প্লাস 3x প্লাস 2 = 0। তাহলে পরলাইনে আসবে, এখান থেকে আমরা 2x কমন নিব, তাহলে হবে 3x প্লাস 2। এখান থেকে আমরা প্লাস 1 কমন নিব, এখান থেকে আসবে 3x প্লাস 2 = 0। তাহলে এরপর লাইন আসবে আমরা 3x প্লাস 2 কমন নিব, তাহলে এখান থেকে আসবে 2x প্লাস 1 = 0। তাহলে এখান থেকে এক্সের দুইটা মান আসতেছে, একটা হচ্ছে লিখবো হয় 3x প্লাস 2 = 0 অথবা 2x প্লাস 1 = 0। এখান থেকে আসবে x = -2/3। আচ্ছা, আমরা এই জিনিসটা নেক্সট পেজে লিখি, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। তাহলে এখান থেকে আসবে x = -2/3, ঠিক আছে? তো আরেকটা মান আসবে -1/2, আরেকটা মান আসবে x = -1/2। সো এই হচ্ছে হিসাব। এখন তাহলে এবার আমরা এটা যেহেতু উৎপাদক, তাহলে এখানে তাহলে কী হবে, ওই f(x) যে ফাংশনটা ছিল, হ্যাঁ, এখানে যে f(x) যে ফাংশনটা ছিল, এখানে এই যে এক্সের জায়গায় মানগুলোকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? সো এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এখন আমরা পরের লাইন লিখবো এভাবে। তো এখানে এখন তো এভাবে লিখবো, যেহেতু এই যে দুটো উৎপাদক, এটা হচ্ছে 3x + 2, এটা হচ্ছে 2x + 1, এই দুটো উৎপাদক, এটাকে আমরা এভাবে লিখবো যেহেতু f(x) এর দুটি উৎপাদক, f(x) এর দুটো উৎপাদক কী পাওয়া গেছে, একটা হচ্ছে এই যে 3x + 2 দুটি উৎপাদক 3x + 2, আরেকটা কী পাওয়া গেছে, আরেকটা পাওয়া গেছে 2x + 1, যেহেতু দুটি উৎপাদক এগুলো, তাই কী হবে, তাই হচ্ছে f -
2/3 ইজ ইকুয়াল টু 0 হবে এবং f মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 0 হবে। এই হচ্ছে কাজ। তাহলে আমি এখানে প্রথমে f মাইনাস 2/3 বের করবো, এবার f মাইনাস 1/2 বের করে এবার আমরা অঙ্কটা সলভ করবো। হ্যাঁ, তাহলে এখান থেকে c ইজ ইকুয়াল টু যেটা 2b দেখা দেবো সেটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমরা কাজটা করি। তাহলে এখন প্রথমে বের করবো f অফ মাইনাস 2/3। ঠিক আছে, তো এখানটা বের করবো f অফ মাইনাস 2/3। তাহলে এটা কী করবো, জাস্ট এই যে ফাংশনটা দেওয়া ছিল f অফ এক্সের যে ফাংশনটা দেওয়া ছিল ওখানে এক্সের জায়গায় আমরা মাইনাস 2/3 বসাই দেবো। হ্যাঁ, এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। আমরা বসাই দিই মানটা, তো বসাই দিলে এরকম আসবে 18 মাইনাস হাফ কিউ, ঠিক আছে, প্লাস 15 মাইনাস হাফ স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস হাফ প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা এবং এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এবার লিখবো পরের লাইনে, বা তাহলে এখান থেকে লেখা যায় মাইনাস 18/1 ইন্টু হবে, হ্যাঁ, 1/8। আর এদিকে লেখা যায় প্লাস 15 ইন্টু 1/4 প্লাস মাইনাস এখান থেকে লেখা যায় b/2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার আমরা যেখান থেকে ক্যালকুলেশন করি, হ্যাঁ, তো এখান থেকে যদি এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এখানে থাকবে 4, এখানে থাকবে 9, তাহলে এখানে থাকবে মাইনাস 9/4 প্লাস, আচ্ছা, প্লাস এখানে থাকে 15/4 মাইনাস b/2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে পড়লেন আমরা যেটা করব, এখান থেকে লসাগু নিব। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা লসাগু নিব, এই জায়গাটা করব। ঠিক আছে, তো এই পড়লেন আমরা যেটা করব লসাগু নিব। তাহলে বা এখানে লসাগু যদি আমরা 4 লসাগু নিই, এখানে 4 লসাগু নিলে এখানে -9 প্লাস 15 বসবে। হ্যাঁ, তাহলে -9 প্লাস 15 বসবে, আর এদিকে থাকবে মাইনাস b/2 প্লাস এই থাকবে মাইনাস b/2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 6 6/4 মাইনাস b/2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি এই পুরো সমীকরণটা যদি 4 দিয়ে গুণ করে দিই, আচ্ছা, এটা 4 দিয়ে গুণ করার আগে এটা একটু ছোটো করি। এখানে আমরা কাটি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে এখান থেকে লেখা যায় 3/2 মাইনাস b/2 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে নিচে যে 2 আছে, আমরা পুরো সমীকরণেরকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 মাইনাস b প্লাস 2c, হ্যাঁ, 2c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। সিমিলার ওয়েতে আমরা আরেকটা সমীকরণ তৈরি করবো। তো ওই দুটো সমীকরণ সমাধান করে বি আর সির মানটা বের করবো। তো বি আর সির মান বের করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসে দিলে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখন পরের অংশটা আবার করতেছি, মানে পরের অংশ বলতে বোঝাচ্ছি এখানে এফ অফ আমরা তো বের করছি এফ অফ মাইনাস 2/3 বের করছি, এখন এফ অফ মাইনাস হাফ বের করবো। তাহলে আমরা আবার লিখবো আবার এফ অফ মাইনাস হাফ এটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আবার এখানে যে সমীকরণটা আসলে ওখানে মানটা বসে দিই। ঠিক আছে, তো এখানে ছিল 18 মাইনাস হাফ এটা কিউব, আচ্ছা, 3 মাইনাস, আচ্ছা, এখানে আমরা -2/3 বসিয়েছি। আচ্ছা আচ্ছা, সরি, আমি একটু মিস্টেক করে দিয়েছি। মিস্টেকটা হচ্ছে এখানে আমি আসলে এটা 2/3 হবে না, এটা আমরা ওই হাফের টাকা করে ফেলছি। হ্যাঁ, তো সমস্যা নেই, জাস্ট এই জায়গায় একটু মুছে এখানে জাস্ট হাফ করে দিলে হয়ে যাচ্ছে। এটা 1 হবে আর এটা 2 হবে, হাফ। এটা তাহলে হাফের টাকা করে ফেলছি, সমস্যা নেই, হাফের টাকা করে ফেলছি। তাহলে এখন এখানে এই জায়গায় আমরা কাটটা করবো। এবার এখানে আমরা তাহলে ওই -3/2 যেটা আছে ওটা করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করবো এবার -3/2টা করবো। তাহলে এখান থেকে লিখবো আবার এফ অফ -3/2 ইজ ইকুয়াল টু 0, এটাই। ঠিক আছে, সো এখানে আমি লেখার সময় এটা মাইনাস হাফ হোক, এখানে দুইটা ছিল, একটা হচ্ছে এই যে মাইনাস হাফ, আরটা হচ্ছে -2/3। তো আমরা এই মাইনাস হাফের কাজটা আগে করে ফেলছি, তো সমস্যা নেই কোনো।
তাহলে এখন আমরা ওই -2/3টা এখন করবো। তো -2/3 এখন করি, তাহলে পরের লাইনে আমরা মানগুলো বসাবো। তাহলে এখানে মানগুলো বসালে আসা হচ্ছে 18 -2/3 এটার কিউব প্লাস 15 -2/3 এটার স্কোয়ার প্লাস b ইন্টু -2/3 এটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আসে, এটা ইজ ইকুয়াল টু 0। এখন আগেরটা যেভাবে সমাধান করছি এটাও একইভাবে সমাধান করবো। ঠিক আছে, তো এটা আসলে এখানে করে দেওয়ার কিছু নেই, আশা করি তোমরা সবাই এটা করতে পারবে। তারপর আমি এটা করে দিচ্ছি, অনেকের কারণে ক্যালকুলেশন একটু সমস্যা থাকে। তো এরপর যেটা লিখবো আমরা এখানে বা 18, তাহলে এখানে 2/3, 2 কিউব করলে 8, তাহলে এটা হবে মাইনাসের সামনে চলে আসবে, কারণ আমরা জানি যদি বেজোড় হয় তাহলে মাইনাসের সামনে চলে আসে। 3টা তো একটা বেজোড় সংখ্যা, হ্যাঁ। তাহলে এখানে বসবে ইন্টু, তাহলে উপরে বসবে 8, নিচে বসবে 27, উপরে বসবে 8, নিচে বসবে 27। আচ্ছা, তাহলে এরপরে প্লাস 15, এখানে আবার মাইনাসটা চলে যাবে, যেহেতু মাইনাসের উপর পাওয়ারটা জোর, মাইনাসটা চলে যাবে। তাহলে এখানে হবে 4, উপরে 4, নিচে 9, তাহলে উপরে হবে ইন্টু 4/9। আচ্ছা, এরপরে এখানে প্লাস মাইনাসের মাইনাস হবে, তো এটা হবে 2b/3, এখানে হবে -2b/3। কিছু আছে এখানে তার কিছু নাই। সো আচ্ছা, এখানে একটা প্লাস সি ছিল, সরি, এই জায়গাটা প্লাস সি ছিল, হ্যাঁ, প্লাস সি এটা থাকবে, কারণ এটা তো ফাংশানেই ছিল, এটা ফাংশানের এখানে একটা প্লাস সি ছিল, হ্যাঁ, এই যে প্লাস সি এটাও দিতে হবে, হ্যাঁ। তো এখানে জাস্ট এই জায়গাটা একটু করে নেবে, প্লাস সি ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, এই প্লাস সি এটা ইজ ইকুয়াল টু 0 এভাবে লিখবো, আশা করি এখন বুঝতে। আচ্ছা, তাহলে এখন -2b/3, তাহলে প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আচ্ছা লিখলাম। তো এখন এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, তো এখানে 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 নং 27, 9 দুগুণে 18, এর উপরে থাকে 8 দুগুণে 16, নিচে থাকে 3। ঠিক আছে, তাহলে উপরে থাকে 8 দুগুণে 16, নিচে থাকে 3। আচ্ছা, প্লাস এবার এখানে জন্য একটা কাটাকাটি করি, 3 তারিখে 9, 3 5-এ 15, তাহলে উপরে থাকে 20, নিচে থাকে 3। আচ্ছা, তো এখানে থাকে -2b/3 প্লাস সি বলেছি। তখন আমরা এই পুরো সমীকরণ যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে থেকে -16, আমরা যে পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে থাকে -16 প্লাস 20 -2b প্লাস 3c প্লাস 3c এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এবার পরের লাইন লেখা যায়, বা 4, হ্যাঁ, এখানে 4 থাকে, 4 -2b প্লাস 4 -2b প্লাস 3c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তো আমাদের 2টা সমীকরণ তৈরি হয়ে গেছে। এখন 2টা সমীকরণকে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে বি এবং সি এর মান বের করব। তো এখানে ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে এটাকে অপনয়ন দিয়ে করা। তো অপনয়ন দিয়ে কেমন করবো, এখানে বি এর আগে 1 আছে, এই যে বি এর আগে এখানে 1 আছে, আর এখানে বি এর আগে 2 আছে। তো আমি এখন যদি সবগুলোকে রিপ্লেস করি, তাহলে এখানে বিটাকে ইকুয়াল হয়ে যাবে। তো আমি এখন 1 নং সমীকরণকে গুণ করব 2 দিয়ে, এবং 2 নং সমীকরণকে গুণ করব 1 দিয়ে। যেহেতু ওদের চিহ্ন একই, আমি কিন্তু বি সমান করতে চাচ্ছি, কেউ চাইলে সি চাইলে সিও সমান করতে পারবো, তো আমি বি সমান করতে চাচ্ছি। যেহেতু এখানে দুজনের চিহ্ন একই, মানে এখানে বি এর আগেও মাইনাস আছে 1 নং সমীকরণে, আর 2 নম্বর সমীকরণে বি এর আগে মাইনাস আছে। যেহেতু চিহ্ন একই, তাহলে আমাকে বিয়োগ করতে হবে, ক্যান্সেল আউট করতে হলে বিয়োগ করতে হবে। যদি চিহ্ন ডিফারেন্ট হয় তখন যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে একজনের সমীকরণ সহকে আরেকজনে এনে গুণ করে দিলে, আবার অন্যজনটা আবার আগের জায়গায় প্রথম জনের কাছে এনে গুণ করে দিলে, তাহলে এটা সমান হয়ে যায়। মনে করো বললাম 3 আর 2 আছে, এখন তুমি সমান করতে হলে কী করবে, তো এটার সাথে 2 গুণ করবে, তাহলে এটার সাথে 3 গুণ করবে। ঠিক আছে, মানে তাহলে এখানে 6 হয়ে গেলে, এখানে 6 হয়ে গেলে, সমান হয়ে গেলে। এটা তো সমান করার একটা প্রসেস। ঠিক আছে, এই মানে ওর কাছে 3 ছিল, ওর কাছে 2 ছিল, তাহলে 4টা রিপ্লেস করে দিলে এভাবে সমান হয়ে যায়, 6 6 সমান হয়ে যায়। হ্যাঁ, সমান হয়ে গেলে আমি অন্য মানটা এখানে বের করে ফেলতে পারবো। তো এখানে যদি বিজি সমান হয়ে যায়, তাহলে আমি এখানে সি বের করে ফেলতে পারবো। সি। আচ্ছা, তো এবার তাহলে করি, তাহলে এখানে
যেটা আসবে সেটা হচ্ছে তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে 6 মাইনাস 2b প্লাস 4c ইকুয়াল টু 0। হ্যাঁ, এটাকে 2 দিয়ে গুণ করছি। একটু দেখাই আবার। এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল 3 দুগুণে 6, 2 কে 2, 2 দুগুণে 4। তাহলে এটার আউটকাম আসে এরকম 6 মাইনাস 2b প্লাস 4c এটা আসে। আচ্ছা, তাহলে এখন আচ্ছা এবার যদি আমরা এইখানে যে 2 নম্বর সমীকরণ আছে ওটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 4 মাইনাস 2b প্লাস 3c ইকুয়াল টু 0। এখন এখানে আমাকে যেহেতু বিয়োগ করবো তাহলে চিহ্ন পরিবর্তন করবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এখানে তো কিছু নাই। হ্যাঁ, এখানে বিয়োগ করলে কী বিষয়টা পরে বেঁধে দেখাচ্ছি। তো এখানে বিয়োগ করলে আসবে 6 থেকে 4 বিয়োগ করলে আসে 2, তাহলে এটা এখানে আমরা দেখালাম 6 থেকে 4 বিয়োগ করলে আসে 2, তারপর প্লাস 2b মাইনাস 2b কাটা। হ্যাঁ, আর এখানে 4 থেকে 3 মাইনাস করলে আসে প্লাস c, আর এদিকে আসে হচ্ছে 0 তো 0, তো 0-র সাথে এখানে কোনো হিসাব নেই। তাহলে এখান থেকে আমরা যে পড়ালেখা ক্যালকুলেশন করি সি ইকুয়াল টু আসে -2। ওকে, এখন এই সির মানটা আমরা কোনো একটা সমীকরণে বসাই দিলে হবে। তো কোথায় বসাবো? আমরা একে বসালে আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এটাকে সি এর মানটা 1 নং সমীকরণে বসাই দিই, অথবা 2 নংয়ে বসানো যায়, যার যেটা ইচ্ছা আর কি। হ্যাঁ, আচ্ছা 2 নংয়ে হলেও বসাই। আমরা বের করছি হচ্ছে সি এর মান, তো তার একটা কাজ করে এটা 2 নংয়ে বসাই দিই। হ্যাঁ, তাহলে এবার 2 নং হতে পারে, 2 নং হতে পারে। তাহলে 2 নংয়ে কী আছে? 4 মাইনাস 2b, 4 মাইনাস 2b প্লাস 3c প্লাস 3 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসে বা 4 মাইনাস 2b প্লাস মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে পড়ালে গেলে 4 থেকে 6 বিয়োগ করলে আসে -2, এখান থেকে আসে বা -2 মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে পড়ালে আমরা লিখতে পারি -2 ইকুয়াল টু 2b। তাহলে পড়ালে লেখা যায় b ইকুয়াল টু -2/2, এখানে আসে -1। ঠিক আছে, এই হচ্ছে এসব। এখন আমরা এবার কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেনের মধ্যে আমাকে এই যে এখানে এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল সি, তো লেফট হ্যান্ড সাইড সি দেওয়া ছিল লিখে ফেলি। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল সি, তো লেফট হ্যান্ড সাইড লিখলাম সি। তো সির মান কত? আমরা সবাই জানি সির মান হচ্ছে -2। ঠিক আছে, শেষ। তো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে 2b, তাহলে 2b, তো 2b মানে 2 ইন্টু, তাহলে এখানে বি মান -1, 2 ইন্টু -1 তাহলে হচ্ছে -2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লিখেছে, অর্থাৎ সি ইকুয়াল টু 2 দেখানো হলো। সো সুন্দর একটা প্রশ্ন ছিল, আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় এখানে আমাকে কমেন্টে বললে সেটা আমি সমাধান করে দেব। তো সবার জন্য শুভকামনা, সবাই দেশ এবং জাতির মঙ্গলের জন্য কাজ করবে। একজনের একটা ভালো কাজই এই দেশকে পরিবর্তন করতে পারে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন এই দেশটা উন্নতির চরম শিখরে যাবে। তো আমরা এই প্রার্থনাই করি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো করবে, সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ।